সেদিন আমি গাউনটা গা থেকে ফেলে দিলাম। কলাপাতা রঙের টু পিসের প্রতিটা প্রান্ত যেন শরীরটাকে কামড়ে ধরে রেখেছে। আমি পেছন ফিরে ওকে দেখালাম। এতে সুকান্তের মাথা যেন ঝিমঝিম করে উঠল। আবার অন্যদিকে চোখ ফেরাতেই সোফায় শুয়ে থাকা কাজের মেয়ে জুমাদির আপেল দেখতে পেল, যেন বার্থডে ডেকোরেশন। আমি বললাম, তোর বার্থডে অকেশনে এই গাউন কিনলাম, কেমন হয়েছে? ও বলল, দারুণ, তোমায় নতুন ভাবে দেখলাম। আমি বললাম, এবার ইচ্ছে আছে একটা জি স্ট্রিট প্যান্টি পরার, কিন্তু তুই তোর পছন্দ মতো কিনে আনবি, আমি তোকে টাকা দিয়ে দেব। অনেক গল্প হয়েছে, এবার ঝুমার বুক মেসেজ করে দে। ঝুমা বলল, বৌদি আবার ইংরেজিতে বলছো? আমি বললাম, সরি, ভালো করে মালিশ করে দে, তাড়াতাড়ি কর, স্নান করতে যেতে হবে। সুকান্ত এবার কফির কাপটা রেখে ঝুমাকে মালিশ করতে লাগলো। আমি দেখতে দেখতে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। আমি বললাম, তুই কম্পিউটারে মাদার টিসেন শন সিরিজ দেখেছিস? ও বলল, হ্যাঁ। আমি বললাম, তোর ভালো লাগেনি? ও বলল, হ্যাঁ, দারুণ লেগেছে। আমি বললাম, তুই কোনো বান্ধবীকে করেছিস? ও বলল, না। আমার মুখে এই কথাটা শুনে সুকান্তের খুব এক্সাইটিং লাগলো। সুকান্ত হঠাৎ জোরে টিপতে লাগলো। ঝুমা হেসে উঠে ওর গাল টিপে বলল, আমি ওকে ভালো করে শিখিয়ে দেব। আমি বললাম, সে কি, আমার ছেলেকে দিয়ে তুই খেলবি নাকি? মালা বলল, হ্যাঁ। সুকান্ত তো তোমার নিজের ছেলে না, তাতে তোমার জল কেন? পারলে তুমি ফায়দা নিতে পারো, তবে আমার বিশ্বাস হয় না তোমার সুকান্তকে দিয়ে হবে না। আমি এবার সুকান্তর কপালে একটা চুমু দিয়ে বললাম, আয়, আজ তোর জন্মদিনে তুই নিজেকে খেলোয়াড় ভেবে আমার সাথে খেল, তারপর ঝুমাকে বুঝিয়ে দে তুই একটা অসুরের মতো যুবক। এই বলে আমি 40 সাইজের বিরাট পেঁপে বের করে দিলাম। সুকান্তর মাথাটা টেনে বুকে নিলাম। আমি বললাম, যেভাবে ইচ্ছে সেভাবে শোষ। ও বেশ খুশি হয়ে খেতে থাকলো। আমি পরম স্নেহে ওর মাথায় হাত বুলিয়ে কপালে কিস দিলাম। ওদিকে মালা অদ্ভুতভাবে আমাদের দেখতে থাকলো। মনের অজান্তে ঝুমার মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। এদিকে আমার ভরাট বুক আজ যেন সুকান্তর সবচেয়ে বড় অবলম্বন। আমি এক মনে সুকান্তকে দেখতে লাগলাম। হঠাৎ ওর ঘরে মোবাইল ফোনটা বেজে উঠলো। সুকান্তর ইশারায় মালা দিয়ে গিয়ে ফোনটা নিয়ে আসলো। আমি সোফা থেকে উঠতে যেতেই সুকান্ত আমার হাত টেনে ধরলো। আমি মুচকি হেসে বসে পড়লাম। আমি ইশারা দিয়ে মালাকে অন্য রুমে যেতে বললাম। সুকান্ত ডাব বোলাতে বোলাতে ফোনে কথা বলতে লাগলো। সুকান্ত বলল, রকি সব ঠিক আছে, তুই 8টার মধ্যেই চলে আয়। ছোট্ট পার্টি, তাড়াতাড়ি কেক কেটে ফেলবো, ড্রিঙ্কস এসে গেছে, অসুবিধে হবে না, মা তোর সাথে একটু কথা বলবে। এই বলে আমাকে ফোন দিল। আমি বললাম, হ্যালো রকি, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আর হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমপ্লিমেন্টস টু মি, ইউ আর মোস্টলি ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। এই বলে ফোন রেখে দিলাম। সুকান্ত আবার পেঁপে টিপতে মনোযোগ দিল। আমি বললাম, আচ্ছা আজ সন্ধ্যায় কি ড্রেস পরি বলতো? সুকান্ত বলল, তোমার সেই টাইট জিন্স, আমার ট্রান্সপারেন্ট ক্যাজুয়াল শার্ট। আমি বললাম, তোর শার্টটা পরলে তো বোঝা যাবে। সুকান্ত বলল, আরে এটা তো বাড়ির পার্টি, আমার খুব ভালো লাগবে, তাতে এই আকর্ষণে যদি বারবার তোমার দিকে তাকাই। আমি বললাম, আচ্ছা তাই হবে, এখন চল তো স্নান করতে চল। সুকান্ত বলল, মানে? আমি বললাম, আজ তোর জন্মদিন, আমি তোকে স্নান করিয়ে দেব। সুকান্ত বলল, হোয়াট এ লাভলি থিঙ্কিং। আমি এবার স্নান ঘরে ওকে নিয়ে গেলাম। স্নান করা শুরু করে দিলাম। এমন সময় ঝুমা বুকে শাড়ি জড়ানোর অবস্থাতেই এসে সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে থাকা সুকান্তকে দেখতে লাগলো। ঝুমা বলল, ডাকলে কেন বৌদি? আমি বললাম, বাথরুমের ওয়ার্ডরোবে সাবান টাবান গুছিয়ে রেখেছিস তো? ঝুমা বলল, হ্যাঁ বৌদি। আমি বললাম, এই জামা প্যান্টগুলো ওর ঘরে রেখে দিই। ঝুমা চলে গেল। সুকান্তর কিন্তু এখন বেশ ভালো লাগছে। নিজের বাড়িটাকে সত্যি আজ নিজের বাড়ি মনে হচ্ছে। আমার গালে গাল রেখে দিল। হঠাৎ খেয়াল করলাম বাথরুমের সিট কিনে দেওয়া হয়নি। আমি এবার ধীরে ধীরে টেনে নিচে নামাতে থাকলাম। ও আমার পিঠে হাত রেখে দাঁড়িয়ে আছে। এক সময় ওর বাবাজি লাফ দিয়ে বের হলো। আমি হাতের মুঠে চেপে ধরলাম। আমি মুখ তুলে ওর দিকে তাকিয়ে বললাম, ইউ হ্যাভ এ নাইস। ও বিস্ফোরিত চোখে সংযোগস্থলে তাকিয়ে থাকলো। আমি ওর দিকে ফিরে দেখলাম অনেকটা শক্ত হয়ে গেছে। আমি হেসে বললাম, তোর সাইজ তো বেশ হয়েছে। ও একটু লজ্জা পেয়ে গেল। আমি বললাম, তোর লজ্জা পাওয়ার তো কোনো দরকার নেই, তোর বড় হয়েছে বলে তো আমি খুব খুশি। এই বলে আমি বাথরুমের টাইলস লাগানো ফ্লোরে শুয়ে পড়লাম। ও শাওয়ারটা নিয়ে পিঠে জল দিতে লাগলো। পাহাড়ের ঝর্ণার মতো গড়িয়ে পড়তে থাকলো। এক অনাস্বাদিত পূর্ব আনন্দে সুকান্ত মাথা নামিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি উঠে বসে ওর কপালে চুমু দিলাম। ওর হাত থেকে শাওয়ারটা নিয়ে জল দিলাম। এবার ওকে সাবান মাখালাম। ও একটু ঢাকার ব্যর্থ চেষ্টা করলো। আমি বললাম, আরে হাত ছড়া, আমি তো দেখতে চাই ভবিষ্যতে বউকে সুখ দিতে পারবি কিনা। ও বলল, তুমি না খেলে কিভাবে থাকতে পারো? আমি বললাম, আমার মাথায় হাত রেখে প্রমিস কর, তোকে যা যা বলবো তুই কোনোদিন কাউকে বলবি না। ও এবার মাথায় হাত রেখে প্রমিস করলো। আমার উত্তেজনা যেন আরো বেড়ে গেল। আজকে থেকে আমরা খুব ভালো বন্ধু হলাম। এবার আমি পা লম্বা করে চিত হয়ে শুয়ে পড়লাম। ও ঘাড়ে গালে নাভিতে কিস দিতে লাগলো। আমি চোখ বন্ধ করে রইলাম। এক সময় ও ঝাঁপিয়ে পড়লো। আমি আস্তে করে মহারাজা অন্ধকূপের মুখে সেট করে দিলাম। ও কোমর আস্তে করে নিচে চাপ দিল। চপাত করে খানিকটা চালান হয়ে গেল। পিঠে খামচে ধরলাম। ও থপাস থপাস করে ব্যাগ চালাতে লাগলো। আমি প্রচন্ড উতলা হয়ে গেলাম, কিন্তু ও 5 মিনিট পরেই হর হর করে ঢেলে দিল। আমি যেন অতৃপ্তি ক্ষুধা নিয়ে পড়ে রইলাম।
আমার চোখে মুখে শুধু ক্ষুধার ছায়া। ও বলল, মম এখন আমি যাই, রকি আসতেছে। আমি বললাম ঠিক আছে যা। ও ফ্রেশ হয়ে চলে গেল। এদিকে আমি স্নান করতে করতে ভাবলাম রকিকে নিয়ে কিছুটা খাইশ মেটাতে হবে। রকি যেহেতু আমার প্রতি ক্রাশ। আমি এবার স্নান সেরে সুকান্তের পছন্দ করা জামা পরে নিলাম। 20 মিনিট পরেই চলে আসলো। এদিকে আমরা পার্টির আয়োজন করলাম, অনেকে চলে আসলো। রকি এসে আমার সাথে দেখা করলো। আমি রকির চোখে চোখ রেখে গ্রিন সংকেত দিলাম। সুকান্তের বার্থডে কেক কেটে খাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। রকি যেতে চাইলো কিন্তু আমি ওকে বাধা দিলাম। রাত 11টার দিকে রকিকে আমার রুমে ডেকে নিলাম। আমি ওকে নিয়ে গল্প করতে লাগলাম। আমি বললাম, তোমার কি কোনো মেয়ে বন্ধু আছে? ও বলল হ্যাঁ। আমি বললাম, তাই নাকি? তো কয়টা আছে? ও বলল, আগে একটা ছিল আর এখন একটা আছে। আমি বললাম, আগেটা কই গেছে? ও বলল, বিয়ে হয়েছে। আমি বললাম, বাবা এই বয়সে দুটো বান্ধবী, কোনো কিছু অভিজ্ঞতা নিয়েছো? ও বলল, কিসের অভিজ্ঞতা? আমি বললাম, একটা মেয়ের সাথে যা যা হয়। রকি মুচকি হেসে বলল, হ্যাঁ হালকা হালকা আছে। আমি মনে মনে ভাবলাম, যাক রকি তাহলে সুকান্তের মতো অনারি না, রকির মধ্যে কিছু একটা আছে। আমি এবার ওকে নিজের বসে আনার কৌশল করতে লাগলাম। এক সময় আমি ওর সামনে ইচ্ছে করে আসল স্বরে ফেলে দিলাম। আমার দিকে তাকিয়ে ওর চোখ ছানাবড়া হয়ে গেল, বিশাল সাইজ। ও যেন ঢোক গিলে ফেললো। আমি চোখ কুচকে বললাম, কি হলো, চলবে নাকি? ও চোখ নামিয়ে বলল, হ্যাঁ। আমি এবার সুকান্তের রুমে গেলাম। গিয়ে দেখলাম সুকান্ত নেই। কাজের মেয়ে ঝুমার রুম থেকে সুখের আওয়াজ পেলাম। আমি সেদিকে নজর দিলাম। আমি ঝুমার রুমে দেখলাম সুকান্ত আর ঝুমা ভালোবাসা স্বর্গে ভেসে যাচ্ছে। আমি দ্রুত রকিকে সেই দৃশ্য দেখালাম। রকি যেন পুরো অবাক হয়ে গেল। রকির হাত ধরে রুমে নিয়ে গেলাম। ও এবার অস্থির হয়ে আমার ঠোঁটে ঠোঁট রাখলো, আমাকে উতলা করে দিল। আমি ওর মহারাজাকে রেখে একটু অবাক হলাম। এই বয়সে এত মোটা, গিলতে পারবো কি না এই ভেবে ভয় পেলাম। ও যন্ত্র সেট করে এক ঠাপ দিল। আমি দাঁতে দাঁত চেপে ওর চুল খামচে ধরলাম। ও বলল, কাকি এমন করো কেন? আমি বললাম, আস্তে ঢুকাও। ও এবার ধীরে ধীরে চালান করে দিল। আমি চরম শান্তি পেলাম। কিছুক্ষণ পরে খেলার গতি বাড়িয়ে দিল। ও নিজেই পা সরিয়ে জায়গা করে নিল। এবার ওকে কে থামায়? লম্বা লম্বা ছক্কা মারতে লাগলো। আমার একেবারে নাভিতে ঠেকে যেতে লাগলো। আমি যেন হাঁপিয়ে গেলাম। 15 মিনিট পরেই ও ধপ একটা ঠাপ মেরে আস্তে করে নেমে পড়লো। আমি যেন নিস্তেজ হয়ে গেলাম। এত শক্তিমান ছেলে আমি ভাবতে পারিনি। ও বলল, আরেকবার হবে নাকি? আমি বললাম, না আমি আর পারবো না, আমার ব্যথা ধরে দিলে। ও এবার মুচকি হেসে উঠে সুকান্তের কাছে গেল। ও আর সুকান্ত মনের আনন্দে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লো। আমি ঝুমাকে ডাক দিলাম। দেখলাম ঝুমা মনের খুশিতে হাসতে হাসতে আমার কাছে চলে আসলো। আমি বললাম, সকালে উঠে সব কাজ গুছিয়ে নিস, আমি ঘুমালাম। ঝুমা বলল, ঠিক আছে বৌদি। এই বলে ও চলে গেল। মাঝরাতে আমি জাগনা পেয়ে ডাইনিং টেবিলে জল খেতে গেলাম। এমন সময় ঝুমার কান্নার আওয়াজ পেলাম। আমি ওর রুমে গিয়ে দেখলাম রকি আর ঝুমা লেপ্টে আছে। ঝুমার চোখে পানি আর রকি যেন সমান তালে ঠাপ দিচ্ছে। ঝুমা অনেক রিকোয়েস্ট করতে লাগলো কিন্তু রকি কিছুতেই থামছে না। আসলে এই মুহূর্তে কোনো ছেলে বা মেয়ে থামবে না। এক সময় রকি জোরে একটা ঘুঁটা দিয়ে নেমে পড়লো। ঝুমার চোখ উল্টে তুলে কাত হয়ে রইল। রকি দরজা খুলেই আমাকে দেখতে পেল। আমি বললাম, এভাবে কষ্ট দাও কেন? এত এনার্জি তোমার? ও বলল, আমি কি করব, আমার তো চাহিদা বেশি। আমি বললাম, ঠিক আছে, কাল তোমার সাথে আমি থাকবো, দেখা যাবে কত পারো। এই বলে চলে গেলাম। পরের দিন ঝুমা ঘুম থেকে উঠতে পারলো না। আমি নিজে সকালের কাজ গুছিয়ে নিলাম। আমি ঝুমাকে বললাম, খুব ব্যথা লাগছে না? মাথা নিচু করে আমার কথার উত্তর দিল। আমি বললাম, আজ তুই আর আমি দুজনে মিলে রকির 12টা বাজাবো।